আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। নওরিনের ফোনে আবারও ভাইব্রেশন হলো। মেসেজ এসেছে, গেটের সামনে অপেক্ষা করছি, দ্রুত আসো। হাতের তালু খামতে শুরু করলো নওরিনের। বুকের ভেতর ধুকপুক বাড়ছে। সে জানে আয়াস যদি কিছু ঠিক করে তাহলে সেটা করবেই। তার সামনে না গেলে হয়তো পুরো মেডিকেল ক্যাম্পাস সরগরম করে ফেলবে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গেটের দিকে এগোলো নওরিন। গেটের বাইরে এসে চারপাশ তাকাতেই দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে। মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক, কালো শার্টের উপর লম্বা কোট। সাধারণ কেউ দেখলে বোঝার উপায় নেই যে এই মানুষটাই দেশের ক্ষমতাশীল স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু নওরিন ঠিকই চিনতে পারল। তার শরীরের রক্ত জমে গেল মুহূর্তেই। না, তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দৌড়ে পালানোর জন্য পেছন ফিরে ছুট দিল। কিন্তু ঠিক তখনই, নওরিন থামো। কোনো কিছু না শুনে দৌড়াচ্ছে নওরিন। কিন্তু আওয়াজ কি এত সহজে ছেড়ে দেবে? সে সোজা নওরিনের পেছনে দৌড় দিল। রাস্তায় লোকজন হাঁ করে তাকিয়ে দেখছে, কিন্তু আয়াজের তাতে কিছু আসে যায় না। তার একমাত্র লক্ষ্য নওরিনকে ধরে ফেলা। এই মেয়েটা আজ আর তার হাত থেকে পালাতে পারবে না। নওরিন, প্লিজ স্টপ গাইস। পেছন থেকে আয়াজের গলা ভেসে এলো, কিন্তু নওরিন এক মুহূর্তের জন্য থামল না। সে দৌড়াতে থাকলো আরও জোরে, যেন এই মুহূর্তে থেমে যাওয়াটা তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কিছু। না, থামা যাবে না, দৌড় দিতে হবে। কিন্তু হঠাৎ একটা শক্ত হাত পেছন থেকে তার কবজি চেপে ধরল। মুহূর্তের মধ্যেই সে অনুভব করলো কেউ তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে। ছাড়ুন। প্রচণ্ড রেগে সে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়াজের শক্ত হাতে সে যেন বন্দী হয়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। আয়াজের চোখে ভয়ানক কিছু ছিল, যেন সে যা চায় তা না পাওয়া পর্যন্ত থামবে না। তুমি কি ভাবছো আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে? আয়াজের কণ্ঠ বরফের মতো ঠান্ডা, অথচ তাতে এমন আগুন লুকিয়ে আছে যা নওরিনকে কাঁপিয়ে দিল। কাপুরুষ কোথাকার, ছাড়ুন আমাকে। আয়াজ রেগে চড় মারার জন্য হাত উঠালো, কিন্তু মাঝপথে হাত থামিয়ে ফেলল। মারুন আমায়। হাত নামালেন কেন? আয়াজ নওরিনের দিকে ঝুঁকে বলল, তোমায় কতবার বলতে হবে যে আমার এসব তেরামি পছন্দ না। আর যদি একবার তেরামি করো তাহলে কিন্তু ফল ভালো হবে না। আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না নওরিন, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা নওরিনের সারা শরীর হিম করে দিল। আমি আপনার সাথে থাকতে চাই না, আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে। আয়াজের চোখ রক্তিম হয়ে উঠল। তোমার কাছে কি আমি শুনতে চেয়েছি যে তুমি থাকতে চাও কিনা? আমি তো তোমায় রাখতে চাই, এটাই আমাদের দুজনের জন্য যথেষ্ট হবে। শুনে রাখো নওরিন, আমি তোমার স্বামী হই, তাই তোমাকে আমার সাথেই সারা জীবন থাকতে হবে। সেটা তুমি চাইলেও আবার না চাইলেও। বিকজ ইউ আর অনলি মাই নওরিন, অনলি মাইন। কারণ তুমি শুধু আমার নওরিন, শুধু আমার। আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা? আয়াজ হেসে উঠল, সেই ভয়ঙ্কর হাসি যেখানে দখলদারিত্ব, পাগলামি আর এক অসম্ভব গভীর আসক্তি লুকিয়ে। তাহলে দেখাও কিভাবে আমায় ঘৃণা করো। ঠিক তখনই সামনে থেকে নওরিনের ক্লাসমেট রুনা এগিয়ে এলো। এই, আপনি কে? নওরিনকে কোথায় নিয়ে যাচ্ছেন? আয়াজ এক পলক তাকিয়ে রুনার দিকে চোখ শুরু করলো। তার কণ্ঠের গভীরতা হিমশীতল হয়ে গেল। আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব, এতে আপনার কি? রুনা হতভম্ব হয়ে গেল। মানে? আয়াজ এবার ভয়ঙ্কর গলায় বলল, স্টপ ইয়োর মাউথ। রুনা ভয় পিছিয়ে গেল, তার মুখ শুকিয়ে গেল এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে। নওরিন রাগে গজগজ করতে করতে বলল, ছাড়ুন বলছি, এই মুহূর্তে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আয়াজ থেকে কোলে তুলে নিল। আপনি কি করছেন? নামান। তোমার যেখানে থাকা দরকার সেখানে নিয়ে যাচ্ছি। এই নামান বলছি আমায়, না হলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলবো। যান, করো না খুন। আমি তোমার হাতেই খুন হতে চাই, শুধু একবার না শতবার। তবে শর্ত হলো একটাই, সেটা হবে তোমার প্রেমের খুন। কথাগুলো বলার সময় আয়াজের ঠোঁট নওরিনের কানে স্পর্শ করলো। সে হালকা কেঁপে উঠল। আয়াজের গলাটা শক্ত করে চেপে ধরল। আয়াজ ঠোঁট কামড়ে শুধু হাসলো। নামান, আমার নামান, গলা ফাটিয়ে চিৎকার করে বলল। আয়াজ কোনো কথাই কানে তুলল না, একেবারে গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। নওরিন সঙ্গে সঙ্গে দরজা খুলে দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আয়াজ দ্রুত তার হাত ধরে এক ধাক্কায় আবার গাড়ির ভেতরে বসিয়ে দিল। এইবার আয়াজ একপাশে হেলে গিয়ে দরজা লক করলো। তার চোয়াল শক্ত, চোখে এক তীব্র আগুন, গলার শিরা ফুলে উঠেছে আয়াজের, চোখ দুটো ভয়ানক লাল। একদম আমার সাথে তেরামি দেখাস না নওরিন, একদম জানে মেরে ফেলবো। তোর লাশও কেউ খুঁজে পাবে না। তুই চিনিস না আমায়, তাই এরকম তেরামি দেখানোর সাহস করছিস। নওরিন হতভম্ব হয়ে গেল। এই মানুষটা সত্যিই কি অনেক ভয়ঙ্কর? আপনি এমন করছেন কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? তুমি জানো না তুমি আমার কি ক্ষতি করেছ। আমার হৃদয়ের সব থেকে মূল্যবান জিনিস আমার মনটা কেড়ে নিয়েছ। আই লাভ ইউ জান পাখি, আই লাভ ইউ ভেরি মাচ। ইউ আর মাই হার্ট থ্রব।
নরিনের শরীর কাঁপতে লাগলো। নরিনের শরীর কাঁপছিল রাগে। এই, আপনি কি ভেবেছেন আপনার এই নাটকে আমি সব ভুলে যাব? ভুলে যেতে কি বলেছে? সবকিছু মনে রাখো, চাইলে ডায়েরিতেও লিখে রাখতে পারো, যাতে ভবিষ্যতে কষ্ট করে তোমায় মনে রাখতে না হয়। নরিন চিৎকার করলো, গাড়ির জানালা দিয়ে বেরিয়ে যেতে চাইল। আওয়াজ সেসবে পাত্তা দিল না। আয়াত সেসবে পাত্তা দিল না। গাড়ির মিউজিক প্লেয়ারে গজল চালিয়ে দিল অনেক জোরে। সারা গাড়ির ভেতর গজলের সুর ছড়িয়ে পড়ল, কিন্তু সেই সুরের পেছনে এক ভয়ানক নীরবতা ছিল। প্রায় 10 মিনিট পর নরিন একটু শান্ত হলো। তার বুক ধরফর করছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মুখে জেদ জমাট বাঁধা। সেই শক্ত গলায় বলে উঠল, আমি আপনার সাথে সংসার করতে চাই না। আপনি আমার জীবনটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন। তোমার সংসার করতে ইচ্ছে করে না তো কি পালিয়ে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, আমি পালিয়ে যেতে চাই আপনার থেকে। এটাই এখন আমার একমাত্র ইচ্ছা। তোমার ইচ্ছে অনিচ্ছের দিন শেষ নওরিন। এখন থেকে যা হবে তা সব আমার ইচ্ছায় হবে। নওরিন এক ঝটকায় আয়াজের দিকে তাকালো। আপনি আমাকে জোর করে ধরে রাখতে পারবেন না। কে বলেছে তোমায় আমি জোর করে রাখবো? তুমি তো আমার বউ, তাই তোমাকে জোর করে রাখার প্রশ্নই আসে না। তোমায় আমি আমার প্রেমের জালে আটকে রাখবো, কথা দিলাম হৃদয় হরণী। বলেই নওরিনকে টেনে কোলে বসালো। ছাড়ুন আমাকে, আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। নওরিন ধাক্কা দিয়ে তার কোমর থেকে আয়াজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়াজের শক্ত বাঁধন যেন পাথরের মতো। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলো। সুইট হার্ট, এভাবে নিজের এনার্জি শেষ করছো কেন? এই এনার্জিগুলো জমিয়ে রাখো, বাসর রাতের জন্য কাজে লাগবে। বলেই ঘোর লাগা দৃষ্টিতে নওরিনের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। নওরিন দৃষ্টির অর্থ বুঝে ঢোক গেল। এই, এভাবে তাকিয়ে আছেন কেন? আয়াজ বাঁকা হেসে নওরিনের ঠোঁটের দিকে এগোতে লাগলো। নওরিন জোরে কেঁদে দিয়ে বলল, প্লিজ থামুন, আমি আর নিতে পারছি না এসব। আয়াজ থেমে গিয়ে হো হো করে হেসে দিল। এতটুকু ট্রেলার দেখাতেই তোমার সাহস হুশ হয়ে গেল? ভেরি ব্যাড বউ। স্বরাষ্ট্রমন্ত্রীর বউ হয়ে এতটা ভীতু হলে তো চলবে না। নওরিন দাঁত কটমট করে তাকিয়ে রইল। আয়াজ নওরিনের দিকে ঝুঁকে সিট বেল্ট লাগিয়ে দিল। নওরিনের মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হলো। সে চোখ বন্ধ করে আয়াজের পারফিউমের ঘ্রাণ অনুভব করতে লাগলো। সিট বেল্ট লাগানো শেষে আয়াজ তা দেখে বাঁকা হাসলো। নওরিনের কানের কাছে ঠোঁট দুটো নিয়ে বলল, আমার শরীরের ঘ্রাণ অনুভব করছো নাকি সুইটহার্ট? তবে তুমি কি জানো, তুমি আমার ছেলে আছো আর চিরদিন আমারই থাকবে, কারণ ইউ আর অনলি মাইন নওরিন, অনলি মাইন। সরুন প্লিজ। আয়াজ বাঁকা হেসে সরে গেল। তারপর এক হাতে স্টিয়ারিংয়ে শক্ত করে ধরে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। আমার ডিভোর্স চাই মন্ত্রী সাহেব, আর সেটা এখনই। গাড়িটা হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে গেল। নওরিন ধপ করে সিটের সঙ্গে ধাক্কা খেতে গেলে আয়াজ নিজের হাত দিয়ে তার কোমর ধরে ফেলল। নওরিনের শ্বাস বন্ধ হয়ে আসছে। আয়াজ ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখে মুখে এক ধরনের ভয়ঙ্কর শীতলতা। ডিভোর্স লাগবে তোমার? মুক্তি চাও আমার থেকে, কিন্তু মুক্তি তুমি এ জীবনেও পাবে না। চিরকাল তোমাকে আমার সাথেই থাকতে হবে। তাই নিজেকে রেডি করো আমার জন্য। আমিও দেখব আপনি আমায় কতদিন ধরে রাখতে পারেন। দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমার চাই নওরিন, খুব করে চাই। তুমি যাই বলো না কেন, তুমি শুধু আমার, এটা মনে রেখো নওরিন। নওরিনের চোখ ছলছল করে উঠল। এই মানুষটা কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি এটা শুধুই এক পাগলাটে অধিকার বোধ? আয়াজ আবার গাড়ি স্টার্ট দিল। তার কপালের পাশের সিল্কি চুলগুলো বাতাসে উঠতে লাগলো। গাড়িটি নিজের আপন মনে ছুটছে, সঙ্গে ছুটছে দুটো মানুষের মনের টানা পড়েন। নওরিন বুঝলো এই খেলায় জিততে হলে অনেক কিছু করতে হবে, আর আয়াজ সে তো তাকে ছাড়তে নারাজ। প্রায় 1 ঘন্টা পর নওরিনের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল আয়াজের উপর। কালো শার্টে তাকে যেন আরো বেশি রহস্যময় আর তীক্ষ্ণ দেখাচ্ছে। গভীর চোখ দুটোতে ভয়ঙ্কর এক দৃষ্টি, যেন একসাথে আগুন আর বরফ লুকিয়ে আছে। ফর্সা ত্বকের সঙ্গে কালো শার্টের কন্ট্রাস্ট একেবারে দৃষ্টিনন্দন। তার শক্ত চোয়াল, গভীর চোখের নিচে হালকা শেড, আর সেই অভেদ্য অভিব্যক্তি যেন সেই পৃথিবীকে জয় করতে এসেছে। আর ঠোঁট মসৃণ, নিখুঁত, হালকা গোলাপি, যেন নিজের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে রেখেছে। নওরিন এক মনে তাকিয়ে বলল, আমাকে এই শয়তানটার রূপে মুগ্ধ হলে চলবে না। যে করেই হোক সিলেটে পালিয়ে যেতে হবে। এই স্বামী নামক মানুষটাকে কখনো ক্ষমা করতে পারবো না। নওরিন রেগে চিৎকার করে বলল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না আয়াজ। কিন্তু আয়াজ সে নিঃশব্দে বসেছিল, ঠোঁটের কোনো এক রহস্যময় হাসি, চোখ দুটো অন্ধকারে ডুবে থাকা 2 অব্যক্ত সমুদ্র, যেখানে অনুভূতির ঢেউ ওঠে না। আয়াজ গাড়ি থামিয়ে এগিয়ে এসে চোখ বরাবর তাকালো। তুমি আমায় ক্ষমা করো বা না করো নওরিন, তাতে কিছু যায় আসে না। তুমি আমার ছিলে, আছো আর চিরকাল থাকবে। এবার কাজের কথায় আসি। কেন আমি এতদিন দূরে ছিলাম? যখন বিয়ের আসরে তোমায় দেখলাম তখন আমার খুব রাগ লাগছিল। আমি তোমার বড় বোনকে কখনো বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট আমার পরিবারের কেউ রাজি ছিল না।
আমার বাবা প্রথম দিকে অনেকবার বিয়ে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমার দাদির জন্য পারেনি, কারণ তোমার বোনকে আমার দাদির খুব পছন্দ ছিল, বিশেষ করে তোমার বোনের বর্দাশীলতা দেখে। অনেকটা জোর করেই আমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছিল। এমনিতেই বিয়ে করার ইচ্ছা ছিল না, তার উপর তোমাকে দেখে মাথা ঠেকছিল না, তাই ওইভাবে রাগারাগি করে বিয়ের আসর থেকে চলে গিয়েছিলাম। এমনভাবে দিন কাটতে লাগলো। তারপর আমি নিজের ভুল বুঝতে পারি। তখন আমাদের বিয়ের বয়স ছিল 3 মাস, কিন্তু বরিশালে গিয়ে তোমায় পেলাম না। সারা এলাকা খুঁজলাম, তারা কেউ বলতে পারেনি তুমি কোথায় গেছো। এখন বলো, নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে কেন? স্যার, যদি আয়াজ স্যার জানতে পারেন তার স্ত্রীকে আপনি নিজেই সরিয়েছেন তার জীবন থেকে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি বুঝতে পারছেন? আপনি তো জানেন আয়াজ স্যার কতটা রাগী আর জেদি। সবকিছু তার সামনে যদি প্রকাশ হয় তাহলে তিনি সবকিছু ধ্বংস করে দিবেন। আমার এসব ভাবতেই ভয় লাগছে স্যার। এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মাহতাব চৌধুরী ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি সহকারীর দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড। তারপর সিগারেটের শেষ অংশটা অ্যাস্ট্রিতে চেপে নেভালেন। তারপর এক নিঃশ্বাসে বলে উঠলেন, জানবে না কোনোভাবেই। আমি আমার ছেলেকে এসব কিছু জানতে দিব না। দরকার হলে ওর স্ত্রীকে খুন করে ফেলবো, তবুও আমার ছেলেকে আমার হাতের মুঠোয় চাই চাই। তবুও স্যার, আপনি তো আয়াজ স্যারকে চিনেন খুব ভালো করে। গত 4 বছরে বরিশালে গিয়ে প্রায় খুঁজতে থাকে ম্যামকে। তা তো আমি জানি। তুমি মেয়েটার খোঁজ নাও, যদি খুঁজে পাও তাহলে খুন করে ফেলো, যাতে আয়াজের মন থেকে নওরিন নামটা মুছে যায়। সহকারী একটু পেছন সরে দাঁড়ালো, তার কপাল ঘামে ভিজে গেল। মাহতাব চৌধুরী এবার ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালেন এক ঠান্ডা দৃষ্টিতে। এই বিষয়ে আর কোনো কথা বলবে না, কারণ দেয়ালেরও কান আছে। তার কণ্ঠে এমন এক চরম দৃঢ়তা ছিল যেন সত্যিটা দুনিয়ার আলো দেখার আগেই মাটির নিচে চাপা পড়ে যাবে। নওরিন হাতে তালি দিয়ে বলল, কি সুন্দর রূপকথার গল্প বললেন, সত্যিই নাইস। আমি আপনাকে ঘৃণা করি আয়াজ, আর আপনার এইসব কথাও আমি বিশ্বাস করি না। আমার ডিভোর্স চাই আয়াজ। আয়াজ রেগে নিজের চুল পেছনে চেপে ধরল। নওরিন এবার ভয় পেয়ে গেল, গাড়ির কাছের কাছে জড়সড়ো হয়ে গিয়ে বসলো। হঠাৎ আয়াজ নওরিনের মুখ চেপে ধরে বলল, কতবার বলেছি তোকে আমি ডিভোর্স দেব না, তাহলে বারবার একই কথা কেন বলিস বল? আমার লাগছে ছাড়ুন, লাগার জন্যই ধরেছে, লাগুক, বেশি করে লাগুক। নওরিন হেঁচকি তুলে কেঁদে দিল। আয়াজ গাল ছেড়ে দিল, গাড়ির সিটের সাথে চোখ বন্ধ করে হেলান দিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।